গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 18 জুন বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো অবশেষে 9 জন বাংলাদেশের নাগরিককে গ্রহণ সে দেশের প্রশাসনের। 4 দিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তের ল্যান্ডে আটকে থাকার পর অবশেষে 9 জন বাংলাদেশের নাগরিককে গ্রহণ করেছে বাংলাদেশ প্রশাসন। এর আগে আসামের দক্ষিণ শালমারা মানকাচর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। জানা গেছে 4 দিন ধরে ওই 9 জন বাংলাদেশি নাগরিক সীমান্তের ল্যান্ডে অবস্থান করছিলেন। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী প্রথমে তাদের গ্রহণ না করায় পরিস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে দুই দেশের সীমান্ত কর্তৃপক্ষের আলোচনার পর বাংলাদেশ তাদের নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করে। উল্লেখ্য, মানকাচার সীমান্তে অবস্থানরত ব্যক্তিরা নিজেদের পরিচয় দিয়ে জানান তারা বাংলাদেশের ময়মনসিংহ জেলার বালুকা থানার অন্তর্গত বালুকা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন শরীফ মিয়া, বিল্লাল হোসেন, ইমাল হোসেন এবং সুমিসহ আরও কয়েকজন। এদিকে ল্যান্ডে অবস্থান করছেন বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। পরবর্তী খবর, হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট দাখিল করা হবে 10 জুলাই। অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এই পূর্ণাঙ্গ বাজেট বিধানসভায় উত্থাপন করবেন। আসাম বিধানসভার স্পিকারের কনফারেন্স হলে আসাম বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে যায়। এই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার রঞ্জিত কুমার দাস। বৈঠকে 6 থেকে 31 জুলাই পর্যন্ত 26 দিনের বিধানসভার বাজেট অধিবেশনের বিস্তৃত কর্মসূচির অনুমোদন জানানো হয়েছে। উল্লেখ্য, বিধানসভার এই অধিবেশনের মোট কর্মদিনের সংখ্যা হবে 21 দিন। 10 জুলাই বিধানসভায় বাজেট দাখিল করবেন অর্থমন্ত্রী। এই বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজারিকা। এছাড়াও মন্ত্রী কেশব মহন্ত, বিধায়ক চন্দ্রমোহন পাটোয়ারি, জাকির হোসেন শিকদার, শেরমান আলী আহমেদ, মুজিবুর রহমান ও ডক্টর জয়প্রকাশ দাস উপস্থিত ছিলেন। পরবর্তী খবর, নিট ইউজির পুনরায় পরীক্ষা ঘিরে এবার কোনো ঝুঁকি নিতে চাইছে না আসাম সরকার। আগামী 21 জুন রাজ্যের 17টি জেলায় 87টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। তার আগে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরীক্ষা যাতে নির্বিঘ্ন, স্বচ্ছ ও কড়া নজরদারির মধ্যে সম্পন্ন হয় সেজন্য একাধিক নির্দেশ দিলেন তিনি। এবার রাজ্যে মোট 43,319 জন পরীক্ষার্থী নিট ইউজি পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করেছেন। পরীক্ষার আগে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা, পরিকাঠামো ও পরীক্ষার দিনের ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক ও সিনিয়র পুলিশ আধিকারিকদের যৌথভাবে পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, পরীক্ষার আগেই প্রতিটি কেন্দ্রে সিসিটিভি, বায়োমেট্রিক ব্যবস্থা এবং সিগন্যাল জেমারের কারিগরি পরীক্ষা ও ড্রাই রান শেষ করতে হবে। শুধু যন্ত্রপাতি বসালেই হবে না, সেগুলি ঠিকভাবে কাজ করছে কিনা তাও আগে থেকে নিশ্চিত করতে হবে প্রশাসনকে। পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড় বা অনিয়ন্ত্রিত পরিস্থিতি রুখতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে আইনি নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিষেধাজ্ঞা সম্পর্কে আগাম প্রচার চালাতে বলা হয়েছে যাতে পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ কেন্দ্রের আশেপাশে জমায়েত হতে না পারেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশ মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় তল্লাশি নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ন্যাশনাল টেস্টিং এজেন্সির নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে, তবে সেই পরীক্ষণ প্রক্রিয়া হতে হবে পেশাদার, দৃঢ় এবং ভদ্র আচরণের সঙ্গে। অসৎ উপায় রুখতে কড়াকড়ি থাকবে, কিন্তু পরীক্ষার্থীদের অযথা অস্বস্তি বা হয়রানির মুখে পড়তে দেওয়া যাবে না, একথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। সিসিটিভি নজরদারির ক্ষেত্রে প্রতিটি জেলা একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে। নিয়মিতভাবে ফুটেজের আকস্মিক পরীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়েও নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। প্রশ্নপত্র রাখা ব্যাংক লকারগুলির ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। অত্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া এবং জেলা দণ্ডাদেশের পূর্ব অনুমোদন ছাড়া কাউকে লকার কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। প্রতিটি জেলায় লকারের নিরাপত্তা ও নজরদারির দায়িত্ব থাকবে উপ আরক্ষী অধীক্ষক পর্যায়ের আধিকারিকের উপর। চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে। 19 জুন থেকে সেটি কার্যকর থাকবে।
পরীক্ষার দিন বৈধ অ্যাডমিট কার্ড দেখালে পরীক্ষার্থীরা আসাম রাজ্য পরিবহন নিগমের বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। পরবর্তী খবর, কাঠিগড়া একদিনে 2টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কাঠিগড়া বিধানসভা এলাকার উন্নয়নকে আরও গতিশীল করতে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ 784 নং খানজালা এলপি স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শিলান্যাস করেন। কাঠিগড়া আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী বাবলিনাথের প্রস্তাবিত 2024-25 অর্থবর্ষের পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তি থেকে এই প্রকল্পের জন্য 2,25,000 টাকা বরাদ্দ করা হয়েছে। শিলান্যাস অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন কাঠিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্যা প্রমীলা বৈষ্ণব, কাতিরাল জিপির সভাপতি লিটন দাস, পঞ্চায়েত সদস্য জিতেন্দ্র দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে কাঠিগড়া খণ্ড উন্নয়ন কার্যালয়ের রাস্তার প্রবেশদ্বার নির্মাণ কাজের শিলান্যাস করেন তিনি। এই প্রকল্পের জন্য 2024-25 অর্থবর্ষের পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তি থেকে 3.5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। উল্লেখ্য, প্রবেশদ্বার নির্মাণ প্রকল্পের প্রস্তাব দেন কাঠিগড়া ব্লকের 10 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বাবলিনাথ, ববি রায়, শর্মিলা ইয়াসমিন বড় লস্কর, বাপ্পি মালাকার, আদিত্য গিরি, বড়পাত্র সিনহা, রাহুল কুমার দাম, সুরেন্দ্র দাস, রেশমি দাস, নাসিমা সুলতানা লস্কর এবং আহাদুল ইসলাম। প্রবেশদ্বার নির্মাণ কাজের শিলান্যাস অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা প্রমীলা বৈষ্ণব, কাঠিগড়া জিপির সভাপতি অসীম দত্ত সহ অন্যরা। পরবর্তী খবর, সুনাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক আমিনুল হক লস্কর। জল সম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি তুন্দুরকান্দি, জাঞ্জারবালি, কাপ্তানপুর, সুনাই শহরের ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা সহ একাধিক ভাঙ্গন প্রবণ স্থান ঘুরে দেখেন। পরিদর্শনকালে সাংবাদিকদের বিধায়ক বলেন, সুনাই এলাকার বেশ কয়েকটি জায়গায় নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। বহু বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা ব্যক্ত করছেন স্থানীয় মানুষ। ইতিমধ্যে নদী ভাঙ্গনের জন্য কাপ্তানপুরে চুটুমামদা সুনাই সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ত বিভাগ। অবশ্য জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে যাতে আর কোনো গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন না হয় সেজন্য জল সম্পদ বিভাগের আধিকারিকরা প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের বিষয়ে আশ্বাস দিয়েছেন বিধায়ককে। এদিনের পরিদর্শনে জল সম্পদ বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ধীরাজ দেওয়ান, কার্যনির্বাহী বাস্তুকার কে জামান, অতিরিক্ত কার্যনির্বাহী বাস্তুকার প্রতুল পাটোয়ারি, এসডিও বদরুল ইসলাম লস্কর, জেলা কংগ্রেস কিষাণ মোর্চার সভাপতি বাবুল আহমেদ বড়বুইয়া প্রমুখ। অপরদিকে মাদক বিরোধী অভিযানের সাফল্য এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নেমেছে কালীগঞ্জ পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে সিভিল ড্রেসে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক সাব্বির উদ্দিনের বাড়ি ফতেহপুর এলাকার 8 নম্বর ওয়ার্ডে। পুলিশের একটি বিশেষ দল দুয়ালিবন্দ এলাকায় অত পেতে থাকে। সেখানে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করার সময় সাব্বিরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 9টি প্যাকেটে মোড়া আনুমানিক 18,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী তদন্ত শুরু করেছে কালীগঞ্জ পুলিশ। এই ঘটনার পেছনে আর কোনো চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।